আমি আমার দীর্ঘ পাবলিক লাইফে আমি বিশ্বাস করুন আমার এই অভিজ্ঞতা কখনো হয়নি বিগত 25 বছরেও। জুন মাসে 24 সালে মেদিনীপুর এন্টায়ার জোনে বৃষ্টি হয়েছিল 24 সালে 587.06 মিলিমিটার। 2025 জুন মাসে 6 জুলাই অবধি মেদিনীপুর অ্যান্ড তৎসংলগ্ন এলাকাতে বৃষ্টিপাত হয়েছে 1126 মিলিমিটার। চিন্তা করুন। তারপরে দুই দিকে আমরা স্যান্ডউইচ হয়ে যাচ্ছি। একদিকে একেবারে রেকলেসলি বেহিসাবি ডিভিসি জল ছাড়া আজ কেউ 49,000 কিউসেক জল ছেড়ে দিয়েছে ডিভিসি টুডে অ্যাজ অন ডেট। রাজ্যকে জানাচ্ছে না। মুখ্যমন্ত্রী বারবার করে বলছেন, আরে ভাই জানাও, আমরা রেডি হই, আমার লোকগুলোকে ঠিক জায়গায় নিয়ে যেতে হবে, তাদের সরাতে হবে। জানাচ্ছেই না, হড়হড় করে ছেড়ে দিচ্ছে। আজকেও ছেড়েছে 49,000 কিউসেক। তারপরে এইদিকে গালুডি, ভাবুন, গালুডি ভরিয়ে দিচ্ছে সুবর্ণরেখা কংসাবতী। আর ওইদিকে দুর্গাপুর, তার আগে তেনুঘাট, তারপরে পাঞ্চেত, মাইথন, দুর্গাপুর ব্যারেজ। এই দুটো স্ট্রিম বাংলাকে একেবারে স্যান্ডউইচ করে দিচ্ছে, জলে ভর্তি করে দিচ্ছে। তার উপর কি যে খেলা প্রকৃতির আমরা বুঝতেও পাচ্ছি না। একেবারে এক্সট্রিম পয়েন্টে গিয়ে হুড়হুড় করে একেবারে মেঘ ভাঙা বৃষ্টি হচ্ছে। তো মুখ্যমন্ত্রী তো দমার পাত্র নন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি মিনিট টু মিনিট 24 ঘন্টার 21 ঘন্টা জেগে আছেন, নিজে কন্ট্রোল রুমে বসে আছেন। আমাদের আজকে গত 1.5 মাস আমি মাঠে মাঠে ঘুরছি, অন্যান্য মন্ত্রীরাও ঘুরছেন, ডিএম, এসপি, একবার বিডিও থেকে ডিএম, ওসি থেকে এসপি, সবাই। আর আমার দেখুন এই যে চিফ ইঞ্জিনিয়ার সঙ্গে সঙ্গে ঘুরছে। চিফ ইঞ্জিনিয়ার 8টা-9টা জেলার চার্জে আছে, কিন্তু আমি ওকে মেদিনীপুরে স্টেশন করিয়ে দিয়েছি। আমার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এই দেখুন দেবব্রত। আমি আপনাদের কাছে হাত জোড়ো করে প্রার্থনা করছি, গ্রামবাসীর কাছে, আপনারাও একটু সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। সবাই মিলে বাঁচতে হবে তো। আর মুখ্যমন্ত্রী আপনাদের দিকে নজর রেখেছেন, এবং বিশেষ করে এই জায়গাটা পুরুষোত্তমপুর মুখ্যমন্ত্রীর মাথায় আছে, হৃদয়ে আছে। তিনি আমাকে নিজে বলেছেন, যান ওখানটা দেখে এসে বলুন কি আর কি কি করতে হবে। আপনারাও সাবধানে থাকবেন। এডিএম সাহেব এসছেন, ডিএম একটু অন্য জায়গাতে আছেন, এসডিপিও সাহেব আছেন। আমরা এক হয়ে, গ্রামের মানুষ, সরকার, দপ্তর, আমরা সব এক হয়ে কাজ করব। মানুষকে আগে বাঁচাতে হবে। আগে আমরা জলটা ট্যাকেল করে নিই, তারপর তো নিশ্চয়ই আমাদের ভাবতেই হবে। একটা ব্রিজের প্রপোজাল এসছে ওই ডমঘাটে, এখনই তো আগে মানুষকে বাঁচাই, জল কমুক। আমরা অর্থ জোগাড় করতে পারলে মিনিস্টারকে বলবো একটু দেখুন আমরা কি করা যায়। দেখুন, মেদিনীপুরের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের হৃদয়, মন সবটাই জুড়ে আছে। আমি সাংবাদিক ভাই বোনেদের বলছি, আপনারাও তো মেদিনীপুরের ছেলে মেয়ে, প্লিজ ওয়ার্ক ফর মেদিনীপুর। পঞ্চায়েত সমিতি, তার সঙ্গে মিউনিসিপ্যালিটি, তার সঙ্গে প্রধান, তার সঙ্গে লোকাল পিপল, এই কোঅর্ডিনেটেড টিমটা একমাত্র সম্ভব হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডিরেকশন, নীতি এবং আশীর্বাদের জন্য। আমি লাস্ট 1.5 মাস ঘুরে বেড়াচ্ছি। আমি তীক্ষ্ণ নজর রেখেছি প্রতিদিন আপনার পাঁশকুড়ার উপরে আর মহিষাদলের উপরে। আমাকে এবার একবার ময়না যেতে হবে, ভগবানপুরের বর্ডারটাই যেতে হবে, ওখানেও কিছু ভালনারেবিলিটি আছে। এবছর বৃষ্টি রেকর্ড ভেঙে দিয়েছে, একেবারে রেকর্ড ভেঙে দিয়েছে। 2024 সালের জুন মাস 597.06 মিলিমিটার বৃষ্টি হয়েছিল মেদিনীপুর অ্যান্ড এই পুরো জোনটা। এবছর 25 সালের জুন মাস 1126 মিলিমিটার বৃষ্টি হয়েছে। ভাবতে পারছেন?
কি ভয়ঙ্কর মেঘ ভেঙে জল পড়ছে। উপরওয়ালা কি প্রকৃতি কি করছেন বুঝতেই পারছি না আমরা। আর প্রকৃতিকে তো আমরা দড়ি দিয়ে বেঁধে রাখতে পারবো না। তার মাঝখানে গালুড়ি থেকে জল ছাড়ছে, সুবর্ণরেখা ফুলে উঠেছে, বাঁধ ভাঙছে, ঘর ডোবাচ্ছে, তার সঙ্গে কংসাবতী জুড়ে গেছে। আর এইদিকে তেনুঘাট পাঞ্চেত মাইথন কম্বাইন্ড দুর্গাপুর ব্যারেজ আজকেও 49,000 ছেড়েছে। আমরা প্রতিদিন ইমেল দিয়ে অ্যালার্ট করছি। আমাদের সচিব কথা বলছেন, জানাচ্ছেন। মুখ্যমন্ত্রী 10টা চিঠি দিয়েছেন, 4 বার প্রধানমন্ত্রীকে বলেছেন। কাকস্য পরিবেদন। মানুষ তো পশ্চিমবঙ্গের তারা লড়াই করে বেঁচে আছে। একদিকে প্রকৃতি, আরেকদিকে ডিভিসি আর গালুডি। কি বিপজ্জনক ব্যাপার। আমরা লড়ছি। 1,77,000 কোটি টাকা আজ অবধি দেয়নি কেন্দ্রের বিজেপি সরকার। 2015 সাল থেকে অন রেকর্ড নদী সংস্কারের একটা পয়সাও দেয়নি। 2015 সাল থেকে নদী বাঁধ ভেঙে যাওয়া, রিপেয়ার করা, ইরোশন অফ দি এম্ব্যাঙ্কমেন্টস একটি পয়সা দেয়নি। অন রেকর্ড দায়িত্ব নিয়ে বলছি। ঘাটাল মাস্টার প্ল্যান, এই টাকা এসে গেছে, দরজায় খটখট করবে রে কয়েকদিনের মধ্যে। কত বিজেপির নেতা, সাংসদ, মন্ত্রীরা বললেন। ওদের মন্ত্রী পাটিল বলে দিয়েছেন ঘাটাল মাস্টার প্ল্যানে দিল্লি টাকা দেবে না। বেলুনটা ফুটো করে দিয়েছে। কিন্তু আমাদের নেত্রী তিনি তো বসে থাকতে পারেন না। 1,550 কোটি টাকার প্রজেক্ট 25-26 সালের বাজেটে অ্যানাউন্স করে দিয়েছেন। 500 কোটি টাকা দিয়ে দিয়েছেন আমার দপ্তরকে, কাজ চলছে। এই হঠাৎ বর্ষণে এবং ডিভিসি এবং গালুডির জল ছাড়ায় আমরা একটু মুশকিলে পড়েছি, জল টল ঢুকে গেছে। এখন রেস্কিউ, রিলিফ আর নজর, এমার্জেন্সি, মানুষ ক্ষতিগ্রস্ত মানুষকে বাঁচানো, তাদের খাদ্য, তাদের ওষুধ, তাদের পানীয় জল, এসবটা দেখা। আমি বিডিও সাহেবের সঙ্গে কথা বললাম, এডিএম জেনারেল সাহেব ছিলেন, এসপি ছিলেন। স্যার, আমরা যথেষ্ট স্টক আমরা রেখেছি। যাওয়ার দরকার পড়বে মুখ্যমন্ত্রীর ডাইরেকশন, আমরা যেন কোনো মানুষকে বঞ্চিত হতে না দেখতে হয়। কংসাবতী বাড়িতে তো জল একটু একটু ছাড়তে হচ্ছেই। কেন আপনি জানেন, একদম ঝাড়খণ্ডের ক্যাচমেন্ট এরিয়ায় হুড়হুড় করে বৃষ্টি হচ্ছে। বাঁকুড়া, পুরুলিয়া, যেখানে সুখা ডিস্ট্রিক্ট বলে পরিচিত, হুড়হুড় করে বৃষ্টি হচ্ছে আর জল আসছে। তো আমরা মোকাবেলা করছি। মুখ্যমন্ত্রী 24 ঘন্টা তিনি নজর রেখেছেন। আমাদের বিডিও কন্ট্রোল রুম আছে, এসডিও কন্ট্রোল রুম, ডিএম অফিস কন্ট্রোল রুম, ইরিগেশন কন্ট্রোল রুম, আমার জলসম্পদ দপ্তরের সেন্ট্রাল কন্ট্রোল রুম। আমরা সব সময় কোঅর্ডিনেট করছি। আইএমডি আবহাওয়া দপ্তর যা দিচ্ছে সঙ্গে সঙ্গে জানাচ্ছি। বিভিন্ন রিভারের যে গেজগুলো আসছে, বিলো ডেঞ্জার লেভেল, অ্যাবাভ ডেঞ্জার লেভেল, এক্সট্রিম ডেঞ্জার, এই যত ছক আসছে আমরা সবাইকে জানাচ্ছি। আপনাদেরকেও আমি হাত জোড় করে অনুরোধ করছি, আপনারাও তো পূর্ব মেদিনীপুরের মানুষ, পাঁশকুড়ার মানুষ, তমলুকের মানুষ, প্লিজ আপনারাও আমাদের জানাবেন কোনো জায়গায় যদি ফাঁক থেকে যায়। এই অ্যাপিল আপনাদের কাছে করে গেলাম। নমস্কার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ওর নাম, ও মানুষের দিকে নজর রেখেছে, এইটুকু জেনে রাখবেন।